السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم. فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن. فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, দূর দূরান্ত এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসলিম ভাইয়ারা, উপরে অবস্থানরতা মুসলিম বোনেরা, সর্বপ্রথম আমরা আমাদের মুনিবের নিকট সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিবসে যথাসময়ে আল্লাহর ঘরে উপস্থিত হতে পেরেছি, সেজন্য সবাই কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত ও সালামের হাদিয়া প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং দোয়া করছি, হে প্রভু, আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করুন। সবাই বলি আমিন। আমরা গত জুমায় আলোচনা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনের সুখ শান্তি। সেখান থেকে আমরা আমাদের জীবনে, আমাদের দাম্পত্য জীবনে কিভাবে সেই সুখ শান্তি আমরা দেখতে পাই, সেই হিসেবে আমাদের জন্য করণীয় কিছু কমন আমরা বিষয় নিয়ে আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে দোয়া করি এই বিষয়গুলো আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সবাই বলি আমিন। মানুষের দাম্পত্য জীবন এটা সুখ শান্তি হলে তাহলে ওই লোকটি জান্নাতের সুখ শান্তির কিছু দৃষ্টান্ত এই দুনিয়াতেই লাভ করতে পারেন। আর এর জন্য রয়েছে কিছু দায়িত্ব স্ত্রীর, কিছু দায়িত্ব স্বামীর। আমরা আজকে থেকে পৃথক পৃথকভাবে স্ত্রীর দায়িত্ব কি কি, স্বামীর দায়িত্ব কি কি, এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা সবাই যদি আমাদের উপরে অর্পিত দায়িত্বগুলো আদায় করি, তাহলে প্রত্যেকে নিজ নিজ অধিকারগুলো খুব সহজেই পেয়ে যাবে। আজকে আমাদের সমাজে অধিকারের আন্দোলন হয়, সবাই শুধু নিজ নিজ রাইটস নিয়ে আন্দোলন করে, নারী জাতি তাদের অধিকার নিয়ে আন্দোলন করেন, মানুষ মানবাধিকার নিয়ে আলোচনা করে। এই অধিকারের সংগঠনগুলো নিজ নিজ শুধু পাওনা, আমি কি পাবো। শ্রমিক ভাইয়েরা তারা তাদের অধিকার নিয়ে আন্দোলন করেন যে শ্রমিকের পাওনা ঠিক মতো দেওয়া হোক। কিন্তু ইসলাম সবচাইতে গুরুত্ব দেয় অধিকারের চাইতে দায়িত্বের প্রতি, যে আমি আমার উপরে অর্পিত দায়িত্ব যদি ঠিকমতো আদায় করি, তাহলে আমার দায়িত্বের সাথে রিলেটেড যারা যারা আছেন প্রত্যেকে নিজের অধিকারগুলো সমানভাবে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার কাছে আপনি আমি কি পরিমাণ অধিকার লাভ করলাম সেজন্য আমরা প্রশ্নবিদ্ধ হব না। আপনাকে জিজ্ঞাসা করা হবে না যে আপনি আপনার অধিকার কতটুকু লাভ করতে পেরেছেন, কিন্তু আমরা প্রত্যেকেই জিজ্ঞাসিত হব যে আমি আমার উপরে অর্পিত দায়িত্ব কতটুকু আদায় করলাম। তাই আমরা এই স্বামীর দায়িত্ব কি কি হতে পারে, স্ত্রীর দায়িত্ব কি কি হতে পারে, কোরআন সুন্নাহ স্টাডি করে তার সার নির্যাস হযরত উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম আপনাদের সামনে, আমাদের সামনে যা তুলে ধরেছেন, সেগুলো থেকে কিছু দিক নির্দেশনামূলক কয়েকটি পয়েন্ট আমরা আজকে আমাদের আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তাহলে এই কথাটা পরিষ্কার হয়ে গেল, আজকের বিশ্ব সবাই শুধু নিজের পাওনা নিতে প্রস্তুত, পাওনা নেওয়ার জন্য ব্যস্ত, নিজের অধিকার নেওয়ার জন্য ব্যস্ত। কিন্তু আমার উপরে যে দায়িত্ব ইসলাম দিয়েছে, রাষ্ট্র দিয়েছে, সমাজ দিয়েছে, আমি সেই দায়িত্বটা আদায় করার জন্য কতটুকু প্রস্তুত বা কতটুকু আদায় করেছি, সেই বিষয়টা আমরা কেউ দেখতে চেষ্টা করি না। অথচ বুখারীর হাদিস, প্রসিদ্ধ হাদিস, আল্লাহ রাসূল সবাইকে দায়িত্বশীল বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। জেনে রাখো
তোমরা সকলেই দায়িত্বশীল, প্রত্যেককে আপন আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রব্বে কারীম সুখ এবং শান্তি রেখেছেন জান্নাতে, সর্বপ্রকার দুঃখ কষ্ট রেখেছেন জাহান্নামে। তো জাহান্নামের দুঃখ কষ্টর কিছুটা দৃষ্টান্ত দুনিয়াতেও রেখেছেন, আর জান্নাতের সুখ শান্তির কিছু নমুনা দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন। আর এই জান্নাতি সুখ এবং শান্তির কিছুটা নমুনা মানুষ লাভ করবে সুখময় দাম্পত্য জীবনের মাধ্যমে। তাই আমরা শুরু করছি দাম্পত্য জীবনের সুখ শান্তি, আরাম আয়েশ শান্তি কিভাবে নিশ্চিত করা যায়। এই প্রসঙ্গে এই কথাটা সবার কাছে প্রসিদ্ধ যে একটি সংসার সুখী হয় কার কারণে? পুরুষের কারণে না নারীর কারণে? বলুন, নারীর কারণে, রমণীর কারণে। তাই আমরা আলোচনা করছি আমাদের যারা রমণী আছেন তাদের কি কি করণীয়, তাদের কি কি কর্তব্য। এরপরে আগামী জুমায়, যেহেতু এই জুমায় সময় হবে না, আলোচনা করব আমরা যারা পুরুষ ভাইয়েরা আছি আমাদের জন্য কি কি করণীয়। তাহলে প্রত্যেকে যদি নিজ নিজ করণীয়গুলো শতভাগ করার চেষ্টা করি, আর কোনো কাজেই তো আমরা শতভাগ করতে পারি না, সম্ভবও না, তারপরেও চেষ্টা করা, আর যেটা কমতি হয়ে যাবে সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর মানুষের সাথে রিলেটেড হলে মানুষের কাছে এটার জন্য দুঃখ প্রকাশ করা। এর মাধ্যমে আমরা তাদের দায়িত্ব যথাযথ আদায় করতে পারবো, আল্লাহ তাআলার দায়িত্বও আমরা যথাযথ আদায় করতে সক্ষম হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন বলি আমিন। এই কথাটাকে যদি অন্য শিরোনামে বলা হয় তাহলে এইভাবে বলা হয় যে স্বামীর অধিকার। তো স্বামীর অধিকার মানে স্বামীর এগুলো পাওনা কার কাছ থেকে? স্ত্রীর কাছ থেকে। তো যেগুলো স্বামীর পাওনা স্ত্রীর কাছ থেকে, এগুলো স্ত্রীর দায়িত্ব, ডিউটি। আর স্ত্রীর অধিকার যেগুলো স্ত্রীর পাওনা স্বামীর পক্ষ থেকে, তথা সেগুলো স্বামীর দায়িত্ব, সেগুলো স্বামীর জন্য কর্তব্য, সেগুলো স্বামী আদায় করতে হবে, অন্যথায় আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। কোরআনুল কারীমের সূরা নিসার 34 নম্বর আয়াত আমি আমার খুতবায় তেলাওয়াত করেছি। আর আপনারা অনেকেই জানেন যেদিন যে আয়াত তেলাওয়াত করি এটাই হলো আমাদের ওই দিনের আলোচ্য বিষয়। এই সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ যেটা বলবেন সেটা তো আমাদের মানতেই হবে, না মানার কোনো সুযোগ আছে? নেই, কোনো অবকাশ নেই। আমার বুঝে আসুক আর না আসুক, আর আমি আপনাদেরকে বুঝাইতে পারি বা না পারি, এটা মেনে নিতে হবে। এটাই হলো ঈমান। আল্লাহ তাআলা বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। যখনই ইসলামের নিয়ম হলো যখনই কোনো জায়গায় দুইজন মানুষ থাকবে, হোক দুইজন পুরুষ কিংবা দুইজন এর মধ্য থেকে একজন পুরুষ একজন স্ত্রী, তখন সেখানে একজনকে দায়িত্বশীল হিসেবে মেনে নিতে হয়। তাহলেই কি হয়? ঝগড়া হয় না। আল্লাহ তাআলা দাম্পত্য জীবন দিয়েছেন আমাদের জন্য সুখ এবং শান্তি হিসেবে। তাই এই দাম্পত্য জীবনের যে এক জীবন, যে এক গাড়ি, এই গাড়ির চালক হিসেবে আমি আপনি না, যিনি নির্ধারণ করেছেন তিনি কে? আল্লাহ। আর এই চালক বা পরিচালক, অভিভাবক হিসেবে এই দাম্পত্য জীবনের আল্লাহ তাআলা যাকে দায়িত্ব দিয়েছেন তিনি হলেন পুরুষ। তিনি কে? পুরুষ। এখন এই ব্যাপারে যদি প্রশ্ন করি, কেন সমান অধিকার তো হলো না, মহিলাকে কেন দায়িত্ব দেওয়া হলো না, তাহলে তো আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির মধ্যেই আমাদের প্রশ্ন থেকে যাবে। আর এই প্রশ্নের পথও আল্লাহ বন্ধ করে দিয়ে বলেন, ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। আর আপনার প্রভু
তিনি স্বাধীন, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন এবং যা ইচ্ছা সেই সিদ্ধান্ত তিনি দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াইখতার, তিনি পছন্দ করেন যেটা তার পছন্দ সেটাই। ইন্না রাব্বাকা ফাআলুন লিমা ইউরিদ, আর আপনার প্রভু তিনি করেই ছাড়েন যা তিনি ইচ্ছা করেন। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আল্লাহ যে কাজ করেন সেই কাজে কোনো প্রশ্ন করা যায় না, তবে মানুষের প্রতিটি কাজে মানুষকে প্রশ্ন করা হবে। এটা কার কথা? আল্লাহর কথা। সুতরাং এখানে আমার আর আপনার কোনো কমেন্টস করার সুযোগ নেই। আল্লাহ তাআলা সিস্টেম করেছেন, যেহেতু এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড বিশ্ব জগৎ এটা যিনি পরিচালনা করেন তিনি কে? আল্লাহ। তাই তার জ্ঞানে ধরা পড়েছে, তার জ্ঞান অনুযায়ী যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি স্ত্রীকে অভিভাবক না বানিয়ে স্বামীকে বানানো হয়, তাহলে ওই দম্পতি, ওই সংসার সুখী সংসার হবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই বিষয়ে প্রশ্ন করা যাবে না। যেমনিভাবে আমাকে কেন পুরুষ হিসেবে সৃষ্টি করা হলো, মেয়ে হিসেবে সৃষ্টি করা হলো না, কিংবা আমাদের বোনদেরকে তাদের পক্ষ থেকে কোনো প্রশ্ন যে আমাকে কেন মেয়ে হিসেবে সৃষ্টি করা হলো, পুরুষ করা হলো না, এরকম প্রশ্ন যেরকম অবান্তর, এই বিষয়েও প্রশ্ন করা যে পুরুষকে কেন অভিভাবক বানানো হলো, এটাও অবান্তর। আর এটা স্বাভাবিক। গত কয়েকদিনের মধ্যেই এই বিশ্বের যাদেরকে সবাই পরাশক্তি বলে, তারাও দেখিয়ে দিয়েছে, তাদের অতীত ইতিহাস প্রমাণ করে যে তারা তাদের দেশে কোনো অভিভাবক, কোনো দায়িত্বশীল তারা মহিলাকে দেখতে চায় না, অথচ তারাই এই নারীদের আপনার অধিকার নিয়ে কথা বলে। মহতারাম দিনী ভাইরা, আমরা বলতে চাচ্ছি আল্লাহ তাআলা পুরুষদেরকেই দায়িত্বশীল বানিয়েছেন। কোরআনুল কারীমের সূরা নিসার 34 নম্বর আয়াত আল্লাহ বলেন, আর-রিজাল কাওয়ামুন, পুরুষ জাতি তারা হলো অভিভাবক, আলান নিসা, স্ত্রীদের উপরে। দুটি কারণ। এক নম্বর কারণ হলো বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, এক নম্বর কারণ হলো যে পুরুষদেরকে আল্লাহ তাআলা মহিলাদের উপরে অনেক বিষয়ে প্রাধান্য দিয়েছেন। তাহলে প্রাধান্যদাতা যিনি তিনি কে? আল্লাহ। কোন হিসেবে প্রাধান্য দিয়েছেন? আপনি প্রথমত বডিগত ফিজিক্যালি যদি দেখেন, তাহলেও পুরুষগণ মহিলাদের তুলনায় অনেকভাবে শ্রেষ্ঠ। আর এটা খিলকত, সৃষ্টিগতভাবে এই শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। পুরুষদের শরীরে এত শক্তি থাকে যা স্ত্রীদের, মহিলাদের শরীরে থাকে না। পুরুষরা অনেক হাড় পরিশ্রম করতে পারে যেটা মহিলারা পারেন না। পুরুষদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঘরের বাহিরের কাজগুলো করার জন্য। আর ঘরের বাহিরের কাজগুলো আজকে আমাদের পুরুষ ভাইয়েরা যত পরিশ্রম করে করে, এটা মা বোনদের জন্য কখনো সম্ভব না। আজকের বিশ্ব এই নারী জাতির অধিকারের কথা বলে আমাদের কিছু কিছু বোনদেরকে বের করে তাদেরকে যে কষ্টে ফেলে দিয়েছে। ইসলাম তো বলে নারী তো ছিল রানী, সে রানী থাকবে। ইসলাম নারীকে সব সময় এই রানীর আসনে সমাসীন করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে পুরুষদেরকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, পুরুষদেরকে আল্লাহ নারীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এখন কেউ যদি প্রশ্ন করে, সেই জবাব আল্লাহ যেহেতু দেননি আমরা আর দিব না, যে কেন দিয়েছেন এটার কোনো অ্যান্সার নেই। আল্লাহ তাআলা দিয়েছেন, তিনি বলেছেন এটা আমার কাজ, আমি করব, কোনো প্রশ্ন করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আরেকটি কারণে নারীদের উপরে পুরুষদেরকে প্রাধান্য দিয়েছেন, সেটা হলো যে পুরুষ জাতি নারীদের জন্য ব্যয় বহন করে। এখন কেউ যদি প্রশ্ন করেন, হুজুর এই যুগে তো দেখা যাচ্ছে অনেক নারীরা পুরুষদের চাইতে আরও বেশি ইনকাম করে, পুরুষরা দেখা যাচ্ছে কোনো কাজ নেই তাদের, বেকার বাসায় বসে থাকে, আর নারী জাতি ইনকাম করে আর্ন করে তাদেরকে খাওয়ার।
সেগুলো সামাজিক সিস্টেমের কারণে এরকম আমি আর আপনি করে ফেলছি, আমি আর আপনি সমাজকে সেই দিকে নিয়ে যাচ্ছি, যার কারণে আজকের এর ক্ষতি আমরা নিজেরাই ভোগ করতেছি। এর দুর্দশা, আজকে আমরা এই দুর্দশাগ্রস্ত হচ্ছি। আজকে দাম্পত্য জীবনে যে সুখ আর শান্তি আল্লাহ দিয়েছেন, সেই সুখ আর শান্তির লেশমাত্রাও যে আজকে আমরা অনেকে পাচ্ছি না, সেটা এই কারণেই হচ্ছে। ইসলামের বিধান হলো, ইসলাম কষ্টের কাজগুলোর দায়িত্ব পুরুষকে দিয়েছেন। এই জন্য আপনারা দেখেন, যখন একজন নবজাতক সন্তান ভূমিষ্ঠ হয়, ছেলে হলে তার জন্য দুটি আকিকা দিতে হয়, অর্থাৎ দুটি পশু জব করতে হয়, আর মেয়ে হলে একটি। এখানেও স্কলারগণ একটি সূক্ষ্ম রহস্য বর্ণনা করেছেন, সেটা হলো যে আকিকার উদ্দেশ্য হলো বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করা, হেফাজত করা। পুরুষ যেহেতু ঘরে বাহিরে বা বিশেষ করে বাহিরে দেশ বিদেশে অনেক চ্যালেঞ্জিং কাজ তিনি করে থাকেন, ফলে তার আত্মরক্ষামূলক এরকম পদক্ষেপ বেশি নেওয়া উচিত বিধায় দুটি পশু জবে দিতে হয়। আর মা বোনেরা যেহেতু সবসময় আপনার রিস্ক মুক্ত থাকেন, এই জন্য তাদের জন্য ইসলাম একটার ব্যবস্থা করেছে। বলেন সুবহানাল্লাহ। তার অর্থ যে নারী এবং পুরুষের মধ্যে, দাম্পত্য জীবনের মধ্যে, এই দুইজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সব সময় ডিসিশন মেকার যিনি হবেন, তিনি হবেন স্বামী। তিনি কে হবেন? স্বামী হবেন। তাহলে এই কথাটা আমাদের মা বোনদের জানা উচিত, কিন্তু আমাদের বোনেরা তো অল্প কয়েকজন উপরে আছেন। এজন্য আমরা এই কথাগুলো আমাদের স্ত্রীদের কাছে আমরা পৌঁছে দেব। এই পৌঁছে দেওয়ার নাম হলো তাবলীগ। আমরা আমাদের অধীনস্থ বা আমরা আমাদের আহাল, আমাদের ফ্যামিলির নিকট এই কথাগুলো তাবলীগ করব, পৌঁছাবো, তবে স্বাভাবিকভাবে পৌঁছাবো। এই জন্য নয় যে সে যেন আপনার খুব বেশি খেদমত করে, আপনার বসে চলে আসে, সেই জন্য নয়, বরং আমানত মনে করে যে আমি নিজেও ভালো হয়ে যাই এবং আমার ওয়াইফও ভালো হয়ে যান। দুইজন ভালো হয়ে গেলে আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের মধ্যে এই দাম্পত্য জীবনের নিয়ামত, এই বিবাহের নিয়ামত, নিকাহের নিয়ামত, এটা জান্নাত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য দুইজনকে ভালো হতে হবে। তাহলে এক নম্বরের কাজ হলো, এক নম্বরের কর্তব্য হলো স্ত্রীদের ওপর যেটা করণীয়, যে স্বামীকে নিজের অভিভাবক, নিজের মুরব্বী হিসেবে মেনে নিতে হবে। কিন্তু আমাদের সমাজে এটা তো হচ্ছে না। এই প্রথম জায়গা থেকেই সমস্যা শুরু হয়ে যাচ্ছে। অথচ আমরা আজকের পয়েন্টগুলো যদি বলি, আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে ইসলাম কেমন এক ধর্ম, আল্লাহ তাআলা কিভাবে ব্যালেন্স ক্রিয়েট করেছেন সমাজে, মানুষের মধ্যে যে চলার জীবনে যে এক সুন্দর ভারসাম্যতা দিয়েছেন। আজকে আমরা এগুলোকে কর্তন করে শান্তি খুঁজি। যেমন আমাদের সমাজে অক্সিজেনের জন্য আল্লাহ তাআলা যে বৃক্ষরাজি দিয়েছেন, আমরা এগুলোকে কর্তন করে করে ফেলে দিয়ে আর শুধু আমরা অক্সিজেন খুঁজি। আমরা এত বেশি তীব্রতা, গরমের তীব্রতা কেন? অপরদিকে যত জায়গায় বৃক্ষায়ন আছে সবগুলো আমরা নিধন করছি। তো এটা তো আমাদেরই কর্মের ফসল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে সব জায়গায় যত বিপর্যয় দেখা যাচ্ছে, এগুলি তো সব আমাদেরই হাতের কর্ম। তো আজকে আমরা শান্তি পাচ্ছি না কেন? আমাদের হাতের কর্মের কারণে। আমাদের বোনেরা তাদের স্বামীদেরকে নিজের অভিভাবক হিসেবে মেনে নিতে পারেন না, অথচ এটা ইবাদত, মেনে নিতে হবে আল্লাহর বিধান। তাহলে দুইজনের মধ্যে একজন দায়িত্বশীল হবে, আর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে স্বামীকে দায়িত্বশীল হিসেবে স্ত্রী যদি মেনে নেয়, তো ওই ফ্যামিলির ঝগড়া ঝাঁটি অনেকাংশে দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরের দায়িত্ব হলো যে স্বামী সম্মানের পাত্র, সেজন্য সব সময় স্বামীকে সম্মান করবে, স্বামীকে রাজি খুশি রাখার চেষ্টা করবে। এটা স্ত্রীর উপরে কর্তব্য, দায়িত্ব, এটা স্বামীর অধিকার। তাই ইসলাম আমাদের মা বোনদেরকে বলেছেন যে যদি কোনো স্বামী নফল সিয়াম রাখতে অপছন্দ করে,
তাহলে স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী নফল সিয়াম পালন করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ সম্মান আল্লাহ তাআলা একজন হাজবেন্ডকে দিয়েছেন। নফল সালাত আদায় করলে যদি স্বামী অপছন্দ করে, বিরক্ত হয়, স্বামী চায় সেই মুহূর্তে স্ত্রীকে নিয়ে সে আনন্দ করবে, আর স্ত্রী তাহাজ্জুদের নাম দিয়ে লম্বা লম্বা কেরাত দিয়ে আপনার তাহাজ্জুদ পড়তেছে, আল্লাহ তাআলা বলেন সেই সময় তাহাজ্জুদ পড়ার চাইতে যদি স্বামী আহ্বান করে স্বামীর ডাকে সাড়া দেওয়া ওই নফল ইবাদতের চাইতে আরো বেশি সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় আমাদের মা বোনদের যেটা অসুবিধা, যেখানে নফল ইবাদতের ক্ষেত্রে স্বামীর অনুমতি নিয়ে নফল ইবাদত করতে বলা হচ্ছে, একটা বিষয় পরিষ্কার করা উচিত, ফরজ ইবাদতের ক্ষেত্রে কিন্তু স্বামীর অনুমতি নেওয়ার দরকার নেই। কোনো বোন সে ফরজ সালাত আদায় করবে, স্বামী বলে যে না এটা করা যাবে না, তখন স্বামীর হুকুম মানা যাবে না। রাসূল পরিষ্কার করে বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি হয় এমন কোন বিষয়ে পৃথিবীর কারো কোনো কমান্ড মানা যাবে না। সে যদি স্ত্রীর স্বামীও হয়, সে যদি সন্তানদের পিতামাতাও হয়, সে যদি জনপ্রতিনিধি হয়, সে যদি দেশের রাষ্ট্রপ্রধানও হয়, আল্লাহর নিষিদ্ধ জিনিসে রাষ্ট্রপ্রধানকেও মানা যাবে না। কি বলে, ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পুরুষকে কি পরিমাণ সম্মান দিয়েছেন। স্ত্রীদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুন নিসাআ আন তাসজুদা লি যাওজিহা। তিরমিজি শরীফের 1159 নম্বর হাদিস। রাসূল বলেন আমি যদি কোনো ব্যক্তিকে সিজদা করার জন্য বৈধতা ঘোষণা করতাম, তাহলে আমি একজন স্ত্রীকে বলতাম যে তুমি তোমার স্বামীকে সিজদার মাধ্যমে সম্মান প্রদর্শন করো। বলেন আল্লাহু আকবার। সবচাইতে বড় সম্মান প্রদর্শনের মাধ্যম হলো সাজদা। সাজদা মানে এটাকে বলা হয় গায়াতুত তাযাল্লুল, নিজেকে একবারে সর্বশেষ পর্যায়ের একবারে বিনয়ী প্রকাশ করে একেবারে ধরাশয় করে দেওয়া, মাটির সাথে মিশিয়ে দেওয়া। আমরা প্রথমে স্টার্ট করি কিভাবে? আল্লাহু আকবারের মাধ্যমে সব না করে দিলাম, তারপরে কেরাত করার পরে একটু ঝুঁকলাম, রুকু করলাম, এরপরে সর্বশেষ আল্লাহর সম্মান প্রদর্শন করি সিজদার মাধ্যমে। ঠিক যদি ইসলামে বৈধতা থাকতো, রাসূল বলেন যে আমি এটা ডিক্লেয়ার করে দিতাম যে একজন স্ত্রী সর্বোচ্চ সম্মান প্রদর্শন করবে তার স্বামীকে সিজদার মাধ্যমে। যেহেতু এটা বিধান এই ইসলামের মধ্যে নাই, যে আমাদের নবীর ইসলামের মধ্যে সিজদাতুত তাহিয়া সম্মানসূচক সিজদা নিষিদ্ধ, সেজন্য এই বিধান তিনি দেননি। তাহলে এখান থেকে আমরা কি বুঝি? যে সম্মানের সর্বোচ্চ সম্মান একজন স্ত্রী তার স্বামীকে করবে। আর আমাদের মা বোনেরা কি করেন? সবাইকে সম্মান ঠিকই করেন, সবচেয়ে অসম্মানজনক আচরণ করেন কেউ কেউ, সবাই না আলহামদুলিল্লাহ। এই যুগেও অনেক রাবিয়া বস্তি আমাদের সমাজে আছে। এজন্য কেউ মনে কষ্ট পাবেন না। কেউ কেউ এমন আছেন, তবে ম্যাক্সিমাম বলা যেতে পারে, সব জায়গায় ভালো আচরণ করে, ড্রাইভারের সাথে কথা বলতেও হাসি মুখে কথা বলে, শুধু নিজের হাজবেন্ডের সাথে কথা বলার সময় মুখ কালো করে কথা বলে। কি বল, ঠিক কি ঠিক না? একটা ফোন আসলে তার সাউন্ড কেমন হয় আপনি রেকর্ড করে রাখবেন, কত সুন্দর করে সুন্দরিত কণ্ঠে কথা বলে, অথচ এটা নিষিদ্ধ, হারাম। আর স্বামীর সাথে সারা দিন যা করে এটা তো আমরা দেখতেছি। তাহলে ওই সমাজে শান্তি আসবে কিভাবে? একজন হাজবেন্ড
সর্বপ্রথম নিজের স্ত্রীকে শান্তিতে রাখার জন্য সকালবেলা খেয়ে হোক না খেয়ে হোক বের হয়ে যায়।